দেখো প্রথম মাতাজির দর্শন মেন গেটের সামনে। এখান থেকে আমরা ভেতরে এন্ট্রি করব। জয় মাতা দি। দেখো বাচ্চাদের জন্য এগুলো বুকিং করতে পারবেন, এখানেও আছে। রাস্তাটা দেখো, নিউ ট্র্যাক। এটা হচ্ছে তারাকুট মার্গ। এই রাস্তাটা দিয়ে অমরনাথে দেখা হয়েছিল, আবার অমরনাথ ট্রেকিং করে উঠেছে, আবার এখানেও মাতাদির এখানে ট্রেকিং করে উঠছে। তো দিদারকে দেখে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত। ভাইয়া আরসিবি আরসিবি। 12:57 শ্রীকৃষ্ণ গোপালের ছবি দেখো, নিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণকে। দেখো গোপালকে নিয়ে যাচ্ছে, আর পিঠে আরেক গোপাল ঘুমাচ্ছে, কত কষ্ট করে যাচ্ছে দেখো। জোর সে বলো, প্রেম সে বলো, জোর সে বলো, প্রেম সে বলো। দেখো ওপর থেকে ভিউ দেখো, এখনো পুরো কাটরা শহরটা। আর এই যে লম্বা লাইনের মতন দেখতে পাচ্ছি, এটা কাটরা স্টেশন। বন্ধুরা মাতা রানীর দর্শন হয়ে পুজো দিয়ে দিয়েছি আমরা। এই দেখো এখন দেখো পুরো মেঘে ঘিরে আছে চারিদিকটা। তো নামার সময় কিছুটা সুবিধা হয়, শর্টকাট হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন 7:45 বাজে, সন্ধেবেলায় আমরা মাতাজির দর্শনে বেরাচ্ছি এখন। আজকে হচ্ছে 29শে জুলাই। তো চলো এখন সন্ধেবেলায় উঠবো, রাত ধরে আস্তে আস্তে উঠবো। কোথায় দেখাচ্ছি তোমাদেরকে, এখান দিয়ে অনেকটা হেঁটে যাবো, গিয়ে ওখানে গেটটা ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। চলো। তো এই দেখো, এই রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করে যাব। এখানে অটোর লাইন আছে, অটো স্ট্যান্ড। অটো করে আপনারা ট্রেকিং যেখানে শুরু হয় ওখানে অবধি যেতে পারবেন। এই পাহাড়ের ওপরে দেখো মন্দির দেখা যাচ্ছে, আদ্যকুমারীর মন্দিরটার ওখানটা। মেঘে পুরো ঢাকা আছে, জানি না ওয়েদার কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা। তো চলো আমরা যাই, এখানে নিচে নামবো, নিচ থেকে হেঁটে হেঁটে যাবো। এই রাস্তা দিয়ে সোজা যদি তোমরা আসো বাস স্ট্যান্ডের ওখান থেকে, যে রাস্তাটা একদম বাঁদিকে ঢুকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে সোজা আসলেই তোমরা এই রাস্তায় যেতে পারবে। এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব, গিয়ে গেট দেখাচ্ছি। চলো। 7:58 বাজে, এখন আমরা চলে এসেছি মেন গেটের সামনে। এখান থেকে আমরা ভেতরে এন্ট্রি করব। এই লাইনে দাঁড়িয়ে লাইন দিয়ে ঢুকছি, লাইন দিয়ে ঢুকে এন্ট্রি করব, মানে চেকিং করে ঢুকতে হবে ভেতরে। বন্ধুরা এখন আমরা এন্ট্রি গেট থেকে চেকিং করে ঢুকছি, মাথায় ফেস্টি লাগিয়ে নিয়েছি। তো জোর সে বলো জয় মাতা দি, প্রেম সে বলো জয় মাতা দি। তো চলো এখন এগিয়ে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। লাইন থেকে যাব, এগাচ্ছে আস্তে আস্তে লাইন, গিয়ে ওখানে চেকিং করে ঢুকতে হবে। চেকিং করার আগে দেখো ওপরে মন্দির দেখা যাচ্ছে। এটা হচ্ছে অর্ধকুমারীর মন্দিরটা, যেটা অর্ধকুমারী থেকে ব্যাগপত্র চেকিং করে আমরা ঢুকে গেছি। এখান দিয়ে নাকি এটা বেরানোর লাইন বুঝতে পারছি না। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চেকিং করে ঢুকে গেছি ভেতরে। তো সবাই মিলে রওনা দেওয়ার আগে শুরু করি, জোর সে বলো জয় মাতা দি, সারে বলো জয় মাতা দি, প্রেম সে বলো জয় মাতা দি। চলো এগিয়ে যাওয়া যাক। তো যাই। এখানে এরকম বাচ্চাদের গাড়ি আছে নিয়ে যাওয়ার জন্য, আর ঘোড়া আছে, লাঠি আছে, এখানে বিক্রি হচ্ছে ভেতরে। এই যে ঘোড়া, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য এগুলো আছে। দেখো যাচ্ছে বাচ্চারা। তো পুরোটা মার্কেট। তো চলো এগিয়ে যাই। এখন সময় বাজে 8:12, আমরা শুরু করলাম এখন। দেখো কত সুন্দর মন্দির। তো যাই দেখি কতক্ষণ লাগে যেতে। চলো। এখান থেকে ঘোরা শুরু হচ্ছে, এখান থেকে ঘোরা যাবে। আর একটুখানি এগিয়ে এই রাস্তাটা দেখো, নিউ ট্র্যাক। এটা হচ্ছে তারাকুট মার্গ। এই রাস্তাটা দিয়ে গেলে নতুন যে রাস্তাটা তৈরি হয়েছে তারাকুট মার্গ, আর আমরা যাব এই রাস্তাটা দিয়ে, পুরনো রাস্তাটা দিয়ে, যেখান দিয়ে সবাই যায়। তো চলো এগিয়ে যাই। একটু আগে পনি, পালকি, পিট্টু প্রিপেড বুকিং কাউন্টার। এটা যে রেট লেখা আছে পুরো এখানে।
সাথে এক্সট্রা জিএসটি লাগবে, এইগুলো দেখে নাও। তো বুকিং করলে এখান থেকেই করবে, নালে অনেক রকম সমস্যা হতে পারে, আগে গিয়ে কম বেশি ভাড়া বলবে। এখন 8:17 বাজে, এখানটা চেক ওটা দেখে আসলাম, এখানে কাউন্টার চার্জ। বুকিং যদি তোমরা করো তাহলে এই কাউন্টার থেকেই করবে, নাহলে অনেক সময় ফ্রড হয় অনেক, তো সেইটা থেকে সাবধানে থাকবে। আর ভাড়া বেশি নিতে পারে তোমাদের থেকে, তো বুকিং করলে সবসময় মনে রাখবেন এই কাউন্টার থেকেই বুকিং করবেন, পার্চি সমেত। তো চলো আগিয়ে দেখা যাক। আর বুকিং করবে যাকে ঘোড়া পিট্ঠু বা যা বুকিং করবে তাদের ওই RFID কার্ড যেটা থাকে সেটা নিজের কাছে নিয়ে রেখে দেবে, অথবা তার ছবি তুলে নেবে, যাতে পরবর্তীকালে সুবিধা হয়, যেটা যদি কিছু করে তো তার সুবিধা হবে। তাই এরকম ফটো স্টুডিও দেখতে পারবে, এরকম ফটো তুলতে পারবে তোমরা শেরাবালির সাথে, মার সাথে, ওখানে বরফানি বাবার সাথে তুলতে পারবে। তো এরকম ফটো স্টুডিও পেয়ে যাবে রাস্তায় অনেকই, তো তোমরা ফটো তুলতে পারো ইচ্ছা হলে। ওঠার সময় তুলবে আর নামার সময় তোমাদেরকে হাতে দিয়ে দেবে ফটো। এরকম দোকান প্রচুর আছে, এরকম কোনো কিছু জিনিসেরই অভাব হবে না, চশমা থেকে রুমাল শুরু করে সব কিছু, জুতো, টুপি, যা যা লাগবে সব রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে, কোনো রকম কিছু ভুলে গেলে কোনো সমস্যা নেই। দেখো এখানে একটু এগিয়ে এসে সেলুন আছে, এখানে আপনারা চাইলে এখান দিয়ে দাড়ি, গোঁফ, চুল সবই কাটতে পারবেন, সব রকমেরই ব্যবস্থা আছে। ঘোড়া, এখানে ঘোড়াগুলো অরিজিনালি ঘোড়া, খচ্চর নয়। দেখো পালকি করে যাচ্ছে এইভাবে, এগুলো অরিজিনালি ঘোড়া, এগুলো খচ্চর নয়, যেহেতু লম্বা লম্বা অনেক। আর কেদারনাথে, অমরনাথে অনেক খচ্চর দেখতে পাওয়া যায়, সেখানে খচ্চর নেই। দেখো গরু এখানে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই, তাতেই বেরিয়েছি, প্রচুর সময় হাতে, কোনো তাড়াহুড়ো নেই। এই দেখো এগিয়ে এখান দিয়ে বাচ্চাদের জন্য এগুলো বুকিং করতে পারবেন, এখানেও আছে, নিজেরাও নিয়ে যেতে পারেন অথবা লোক সমেতও নিয়ে যেতে পারেন। ওই 540 এরকম দাম হবে হয়তো। এখান থেকে একটু এগিয়ে আসলেই এই সামনেটায় দেখো বাথিং লেখা আছে, এটা হচ্ছে বানগঙ্গা। তো বানগঙ্গায় চলো যাই, আমরা স্নান টান করে এসেছি হোটেল থেকে একবারে, তো আমরা একটুখানি গিয়ে জল ছিটিয়ে নিই গায়ে, তাহলেই হয়ে যাবে। তো চলো গিয়ে দেখাচ্ছি বানগঙ্গার সামনে। একটুখানি এগিয়ে এসে এখানটায় দেখো এরকম স্নান করার জায়গা আছে, ঝর্ণার জলে। এরকম ঘাট আছে, মহিলাদের জন্য এখানে আলাদাভাবে রুম করা আছে, অসুবিধার কোনো বিষয় নেই। ট্রেকিং করতে করতে একটুখানি দাঁড়িয়ে গেলাম, আধা ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে দাঁড়িয়ে এক জায়গায় বসে আর কি চা খাচ্ছি দোকানে। এই দোকানে দেখো সবাই মিলে চা খাচ্ছি, তো চাই খেয়ে আবার এগিয়ে যাই আস্তে আস্তে। চলো দেখাচ্ছি। চলো 9:10 বাজে, আমরা খেয়ে দিয়ে একটু বেরালাম চা খেয়ে, তো যাই আস্তে আস্তে যাই, দেখি কতক্ষণে পৌঁছাই। আস্তে আস্তে উঠবো, তাড়াহুড়ো নেই, ওই জন্য অনেক সময় নিয়ে বেরিয়েছি হাতে। এখানে দেখো অ্যাম্বুলেন্সের পরিষেবা আছে, এখানে দেখো একটা মন্দির আছে, দেখো কত সুন্দর, ভোলে বাবা, পার্বতী দেবী, এদিকে সরস্বতী মা, দেখো হনুমানজি, বজরংবলী, জয় বজরংবলী। দেখো মন্দিরটা কত সুন্দর, মাতাজির মূর্তি দেখো। দেখো এখানে মেডিকেল ইউনিট আছে, এখানে মেডিকেল পরিষেবা আছে সব সময়, 24 ঘন্টা। কোনো অসুবিধা হলে এখানে বললে ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে টয়লেট আছে, জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে, কোনো রকম কোনো সমস্যা হবে না, দেখে নাও। এখানে ফুট মাসাজের ব্যবস্থা আছে, বডি মাসাজ, ফুট মাসাজ, কারোর কোনো সমস্যা থাকলে আপনারা করে নিতে পারেন। জয় মাতা। চলো এখন 9:30 বাজে, আমরা এখন চলে এসেছি চরণ পাদুকা মন্দিরের সামনে। দেখো এই দেখো, এটা হলো চরণ পাদুকা মন্দির।
বৈষ্ণোদেবী মাতা যখন চলে যাচ্ছিলেন তখন পেছনে ঘুরে এখানে দাঁড়িয়ে দেখেছিলেন ভৈরব বাবাকে। তো পায়ের যে পাদুকা সেটা এখানে রয়ে গেছে, সেটাই আমরা দর্শন করতে যাব। ভেতরে গিয়ে যদি দেখাতে পারি আপনাদের দেখাচ্ছি, চলো। চরণ পাদুকা দেখলাম ভেতরে মায়ের মন্দিরে ঢুকে। দেখো বাইরে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে চরণ পাদুকা দেখার জন্য। তো চরণ পাদুকা মন্দিরে ভেতরে ঢুকে আসলাম। তো চরণ পাদুকা মন্দিরটা ক্রস করে একটু এগিয়ে আসলে এখানে একটা ভিউ পয়েন্ট আছে। প্রথমে দেখো পুরো কাটরা সিটিটা একদম লাইট অন্ধকারে উজ্জ্বল করছে। এই রাস্তা থেকে আমরা উঠে আসছি, আর এখানে উপরের দিকে উঠতে হবে। আর এখানে উপরের সিঁড়ির রাস্তা আছে, এখানে লেখা আছে 360টা সিঁড়ি উঠতে হবে, উঠলে উপরে শর্টকাট আর কি একটু। তো আমি রেকমেন্ড করব এই রাস্তা থেকে ওঠার জন্যই, কারণ এই রাস্তাতে হচ্ছে সিঁড়িতে উঠলে খুব কষ্ট হবে। আর হৃদয় রোগীদের জন্য, যাদের হৃদরোগ আছে, যাদের পায়ে প্রবলেম আছে, তারা এই রাস্তা দিয়ে ওঠাই ভালো। আমরাও এই রাস্তা দিয়েই যাবো, এটাই সুবিধা হবে ওই সিঁড়িতে ওঠার থেকে। এখন 10টা 3 বাজে, আরও একটু হেঁটে এসে এখানে দাঁড়িয়েছি একটা দোকানে, দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিচ্ছি। আখের রস খেয়ে একটু এনার্জি নিয়ে নেবো। ওই কোল্ড ড্রিঙ্কস জুস খাওয়ার থেকে আখের রস খাওয়াটা অনেক ভালো মনে করলো, তাই জন্য আখের রস খেয়ে একটু এনার্জি নিয়ে আবার এগিয়ে যাবো। চলো দেখাচ্ছি। 10টা 12 বাজে, এখন আখের রস খেয়ে আবার হাঁটা শুরু করলাম আস্তে আস্তে। চলো এগিয়ে যাই। দেখো কত বাচ্চা আসছে হেঁটে হেঁটে। জয় মাতা দি, জয় মাতা দি। দেখো বাচ্চা হেঁটে হেঁটে উঠছে, কত সুন্দর। এখানে বাচ্চা নিয়ে আসে অনেকেই। জয় মাতা দি বন্ধুরা, জয় মাতা দি। তো এখন আমরা অনেকক্ষণ হেঁটে বসলাম একটুখানি, এখন 11টা 10 হয়ে গেছে। আর ভিউটা দেখলে তো এখান থেকে কাটরা শহরের ভিউটা কত সুন্দর লাগলো, চোখে দেখলে আরও বেশি সুন্দর। আর এখন 11টা 10 হয়ে গেছে, এখনও প্রচণ্ড গরম, ঘেমে চুরে একাকার, এসব ভিজে গেছে, পাঞ্জাবি গেঞ্জি ফেঞ্জি সব ভিজে গেছে। তো এবার এগিয়ে যায় আস্তে আস্তে, চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে 271টা সিঁড়ি স্টেপ উঠলে ওপরে শর্টকাট আছে, আর এই রাস্তা দিয়ে নর্মাল যাচ্ছে। তো সিঁড়িটা আমি প্রেফারেন্স করব না বয়স্ক মানুষদের আর হার্টের রোগ যাদের আছে তাদের জন্য বারণ আছে। তো এই রাস্তা দিয়ে ভালো, আমরা এই রাস্তা দিয়েই যাব। সিঁড়ি উঠলে কষ্ট বেশি এই রাস্তার থেকে। তো চলো এগিয়ে যাই, দেখছি। উঠেছি অনেকটা, আরও ওপর দিকে উঠতে হবে। দেখো ওই যে ওপরের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই ওপরে উঠতে হবে, ঘুরে ঘুরে পাহাড়টার পেছনে যেতে হবে, গেলে ওখান থেকে দেখতে পারবো। এখনও উঠতে হবে, চলো উঠে যাই। কিছু কিছু জায়গাতেই এরকম আছে, ঘোরার জন্য এই রাস্তা আর মানুষের জন্য এই রাস্তা। তো মাঝে মাঝে এক হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে এরকম আলাদা হচ্ছে রাস্তা। তো চলো, তো এখানে আরও 115টা সিঁড়ি উঠলে ওপরে উঠে যাবে। আর এদিকে 271টা সিঁড়ি যেখান দিয়ে হচ্ছে সেখান দিয়ে এখানে জয়েন্ট হচ্ছে। আর এদিকে নর্মাল ফ্লো রাস্তা। দেখো ওপর থেকে ভিউ দেখো, এখনো পুরো কাটরা শহরটা। আর এই যে লম্বা লাইনের মতন দেখতে পাচ্ছি, এটা কাটরা স্টেশন। তো এখানে আপচা আপচা যাচ্ছে, কারণ মেঘের ওপরে আছি আমরা, এখানে বোঝা যাচ্ছে না, মেঘের মধ্যে আছি বলতে গেলে। তো চলো রাস্তা দিয়ে এগিয়ে যাই। দেখো এখানে কফি ডে আছে, দামগুলো দেখে নাও, দামগুলো দেখে নাও কিসের কি দাম আছে। পজ করে ভিডিওটা পজ করে দেখে নাও। দেখো ম্যানেজার লাসি খাবি নাকি? তো আমরা একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম, তো নিয়ে খাবো। চলো খেয়ে তারপর যাচ্ছি। আমাদের মালিক আর ম্যানেজার দুজন লস্যি খাচ্ছে, লস্যি পছন্দ হয়েছে। দেখো স্যান্ডউইচ খেয়ে লস্যি খেয়ে এখান দিয়ে ওপরে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তো চলো যাই দেখি কাছাকাছি। এই যে অর্ধকুমারীর প্রিপেড কাউন্টার, আর এদিকে
আরও 165টা সিঁড়ি শুরু হচ্ছে উপরে ওঠার জন্য মন্দিরে। আর এদিকে যে 115টা সিঁড়ি ছিল এখানে মিল হচ্ছে এই জায়গাটায়। তোমার এই প্রিপেড কাউন্টার থেকে তোমরা কেটে নিতে পারো। এই যে হচ্ছে তোমাদের রেড চার্টটা যেটা আছে দেখে নাও, পজ করে দেখে নিতে পারো। তো এখানেই আছে জলের ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই এগুলোতে। তো চলো তো এগিয়ে এসে এখানে ইন্দ্রপ্রস্থ ভোজনালয় আছে। এখানে সাইনবোর্ডের তরফ থেকে করা এটা। এখানে রেট খুবই কম হবে, যেখানে সাইনবোর্ডের তরফ থেকে এখানে রেট খুবই কম হবে, যে নর্মাল মিনিমাম রেট সেই রেটে হবে। তো এখন ঘড়িতে সময় হলো 12টা 15, আর আমরা পৌঁছে গেছি এইখানটায়। দেখো অর্ধকুমারী রাস্তা যাওয়ার এদিকে, আর এদিকে হিমকোটি মার্গ আছে 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার। আর এখানে আছে ভবনের রাস্তা হাতিমার্গ, এদিকে 6.5 কিলোমিটার আছে, মানে 1 কিলোমিটার এদিকে বেশি, যেহেতু অর্ধকুমারী আছে এদিকে। তো আমরা এই রাস্তা দিয়েই যাব, এদিকে অর্ধকুমারী রাস্তা দিয়েই যাব, এই রাস্তায় যাব না। তো সময় লাগলে লাগুক, কিন্তু এই রাস্তা দিয়ে যাব আমরা। তো চলো গিয়ে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে। এইদিকে হচ্ছে অর্ধকুমারী রাস্তাটা, আর এদিকে হলো হিমকোটি মার্গের রাস্তাটা। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। অনেকটা ওপরে উঠে এসেছি, দেখো এই নিচ থেকে, এই যে এইখানটায় যে গেটটা চকচক করছে, এইখান থেকে উঠে এসেছি, তারপরে উপরে উঠে এসেছি অনেকটা। जोर से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, प्रेम से बोलो। जय माता दी, 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 जय माता दी। কাছাকাছি চলে এসছে এখানে অর্ধকুমারী। আর এখানে দেখো ওয়েটিং হল আছে, নিচে বিশ্রাম করার জায়গা আছে, সবাই শুয়ে আছে এখানে দেখো। চলো এগিয়ে যাই মাতাজির নাম নিয়ে। এখানে হেলথ হসপিটাল আছে, এখানে অ্যাম্বুলেন্স আছে দেখো। দেখো অর্ধকুমারী ভোজনালয় আছে এখানে, রেটগুলো দেখে নাও। এখানে রেট দেখো। এখানে অনেক খাবার দোকান আছে, ম্যাকডোনাল্ডস আছে, আরও এখানে ওষুধের দোকান আছে, আরও ভোজনালয় আছে অনেক, যেগুলো রেট মিনিমাম রেট, খুবই নর্মাল রেটে আছে। এখান দিয়ে খেয়ে নিলে খেতে পারো, কোনো অসুবিধা নেই। অর্ধকুমারীতে আমরা আছি, অর্ধকুমারীতে। এইখানে হচ্ছে ওয়ে টু ভবন, ভবনে যাওয়ার রাস্তা, মায়ের ভবনে যাওয়ার রাস্তা এটা। আর এখানে হচ্ছে দেখো থাকার জায়গা আছে, এখানে নিচে এখানে ক্লক রুম আছে, সব রকমের ফেসিলিটি আছে। এখানে সবাই ওয়েট করছে, পার্চি কাউন্টারটা এইখানে, এই যে পার্চি কাউন্টার, এখানে পার্চি কাটতে হয় যা এখানে ঢোকার জন্য, ভেতরে ঢোকার জন্য। তো এখানে পার্চি কাউন্টারে দেখো পার্চি কেটে এখানে বসে থাকতে হয়, ওয়েটিং করতে হয়। এখানে দেখো মোবাইল টোবাইল ইলেকট্রনিক্স কোনো জিনিস অ্যালাউ নেই, লেদারের জিনিস অ্যালাউ নেই। তো এই পার্চি কাউন্টারে কেটে এখানে সবাই রেস্ট নিচ্ছে এখন, পার্চি কেটে দেখো। সময় হলে মানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে লোকে ঢুকতে পারে। তো দেখা যাক, এখন ওই 555 নম্বর চলছে, গ্রুপ নম্বর 555 থেকে পার্চি কেটে নিলাম। এই দেখো এখানে লেখা আছে 30 ঘন্টা পরে তোমার লাইন আসবে, পার্চির লাইন। তো এখানে প্রচুর লোক শুয়ে আছে দেখো এখানে। তো জানি না কি হবে, তো চলে যাই এখন উপরের দিকে, ভবনের দিকে যাই, তারপর আসার সময় দেখবো, চেক করব কি হয়। যদি এন্ট্রি করতে পারি তো পারবো, নয়তো নয় পারবো। চলো, এখানে লেখা আছে ওয়ে টু ভবন, ভবনের রাস্তা এটা। তো এই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাব এখন। হ্যাঁ, তো চলো এই রাস্তায় দেখো সবাই অপেক্ষা করছে বলে এখন এখানে এই রাস্তাতেও সব ঘুমিয়ে আছে। অর্ধকুমারী যে মন্দিরের ভেতরে, পাহাড়ের ভেতরে যে রাস্তাটা, গুহার ভেতরে যে রাস্তাটা, সেটা ঢোকার জন্য এখানেও কতজন অপেক্ষা করছে দেখো, সব শুয়ে আছে। তো আমরা চলে যাই, আসার সময় দেখবো। আমরা পার্চি কেটে নিয়েছি, দেখালাম, আসার সময় দেখবো কি হয়। তো যাই এখন ভবনের দিকে। এসে এখানটা পুরোটাই ডাউন রাস্তা, এখানে দেখো লেখা আছে ডেঞ্জার ল্যান্ডস্লাইড। তো এইখানে দেখো পুরো পাহাড় কেটে রাস্তাটা বানিয়েছে। তো এখানে যখন তখন ল্যান্ডস্লাইডিং হতে পারে, সেট আছে ওপরে চারিদিকেই, কিন্তু তাও তবুও এখানটায় ডেঞ্জার ল্যান্ডস্লাইড আছে, তাড়াতাড়ি এখানটায় এখানোর জন্য আর কি বলা হচ্ছে।
ভীমকোটি মার্গ যেটা আলাদা ছিল আর অর্ধকুমারী যে রাস্তাটা আলাদা ছিল হাতি মার্গ, তো সেটা এখানে একসাথে মিলছে। আমরা এই ওপরটা দিয়ে আসলাম আর এদিকে এই নিচের রাস্তাটা হচ্ছে ওইটা দিয়ে আসছে। তো এখানে এবার এক হয়ে যাচ্ছে রাস্তাটা, তো ওপরের দিকে আবার উঠে যাই, চলো যাচ্ছি। প্রচুর বাদর আছে, রাত্রির বলে মালগুলো চুপচাপ ঘুমাচ্ছে, আর নাহলে সকালে দেখেছি ভিডিওতে অনেক উৎপাত করে বেড়ায় এখানটায়, খাওয়ার চায়। তো চলো, এখানে এমার্জেন্সি নাম্বার দেওয়া আছে, অর্ধকুমারীতে বা কাটরার কোনো সমস্যা হলে তোমরা কল করে নিতে পারো, পজ করে নাম্বারটা দেখে নেবে। তো চলো এগিয়ে যাই। তো এখন 12:57 বাজে, এখনও 5 কিলোমিটার বাকি ভবন যেতে। তো চলো যাই, গিয়ে কখন গিয়ে পৌঁছাই দেখাবো। আর এই দিক দিয়ে দেখো, কাটরা থেকে আমরা এতক্ষণে 6 কিলোমিটার উঠে এসেছি। তো তো চলো দেখো, টাইমটা দেখে নাও, 12:57। শ্রীকৃষ্ণ গোপালের ছবি দেখো, নিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণকে, দেখো গোপালকে নিয়ে যাচ্ছে, আর পিঠে আরেক গোপাল ঘুমাচ্ছে, কত কষ্ট করে যাচ্ছে দেখো। দেখো গোপালকে নিয়ে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক আছে, দেখো কিভাবে কষ্ট করে যাচ্ছে, দেখো পেছনেই যাচ্ছে, তাও আবার খালি পায়ে উঠছে, খালি পায়ে উঠে উঠে যাচ্ছে। আর আমরা তাহলে আর কি করব, আমাদের তো কষ্ট হওয়ার কথা নয়। তো চলো গিয়ে দর্শন করে আসি, দেখাচ্ছি কখন পৌঁছাই তোমাদের কাছে। আমাদের সত্যেন্দা সত্য সত্য ভোজনালয় মানে সত্য ভোজনালয় আছে এখানে, রেটটা দেখে নাও। তো আমরা এখন ভাবছি চা খাবো না, চা কফির দাম 15 টাকা, আমরা দুধ খাবো, দুধও 15 টাকা। তো চলো দুধ খাই। এখন 1:25 বাজে, আমরা এই যে দুধ নিয়ে নিয়েছি, দুধ খাচ্ছি এখন। দুধ খেয়ে তারপর আবার এগিয়ে যাবো। তো এখন একটু দুধ বিস্কুট খেয়ে নিই। চলো সত্যদার ভোজনালয়ে ঢুকেছি আমরা, যে আমুল দেখাচ্ছে আমার, এদিকে সন্তুদা বসে আছে। চলো, দুধ না খেলে হবে না ভালো ছেলে। দুধ না খেলে হবে না ভালো ছেলে। চলো, জয় মাতা দি। 2:20 আমরা বেরিয়ে কিছুটা হেঁটে এসেছি, আর এখন একটু একটু ঠান্ডা লাগছে ওপরটায়। তো যাই গিয়ে দেখি কি হচ্ছে, চলো। এখানে এটিএমের ব্যবস্থা আছে, টাকা তোলার কারোর ক্যাশের দরকার থাকলে এটিএম, আর এখানে হসপিটাল, মেডিকেল হেলথের সব আছে জায়গায় জায়গায়। টাকা তোলার এটিএমও আছে, মেডিকেল হেলথের ব্যবস্থাও আছে। সময় বাজে 2:01, এখনও 3 কিলোমিটার বাকি ভবন যেতে, আর অর্ধকুমারী থেকে 2.5 কিলোমিটার এগিয়ে এসেছি আমরা। তো চলো আগে যাই। 2:25 বাজে, আর 2 কিলোমিটার বাকি। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। ভাইয়া আরসিবি আরসিবি, দেখো এখানেও আরসিবি যাচ্ছি, মানে আমরা জিতবই একদিন ঠিক। একটা জিনিস দেখে আবার অবাক হয়ে যাচ্ছি, যে আমাদের সেই দিদা অমরনাথে দেখা হয়েছিল, আবার অমরনাথ ট্রেকিং করে উঠেছে, আবার এখানেও মাতাদির এখানে ট্রেকিং করে উঠছে। তো দিদারকে দেখে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত, তোমরা নেবে। দিদা বিহার থেকে এসছে, সেই দিদা আবার এখানেও একসাথে উঠছে, আর 1 কিলোমিটার বাকি, উনি উঠেই গেছে প্রায়। তো চলো যাই, দেখা হবে আবার ওখানে গিয়ে ওনার সাথে। দেখো প্রথম মাতাজির দর্শন, এখান থেকে আর 1 কিলোমিটার মতন বাকি, মাতাজির ভবন দর্শন হলো। তো এখন 3:01 বাজে, এখন আমরা পৌঁছে গেছি প্রায় কাছাকাছি, আর 750 মিটার মতন বাকি আছে। তো চলো যাই, গিয়ে মাতা রানীর দর্শন করব। ও এরপরে আর পিঠু আর ঘোড়া হয়তো অ্যালাউ নেই, তো এখান থেকে হেঁটেই মানে ব্যাগ নিয়ে বা এ করে উঠতে হবে। আর এই বাচ্চাদের এইগুলো অ্যালাউ আছে, আর দেখলাম পালকিও আসলো, জানি না কি আছে না আছে, হয়তো লেখা আছে তাও ওঠে, হয়তো জানি না, বলতে পারছি না। তো লেখা আছে তাই দেখিয়ে দিলাম। কাছে চলে এসেছি, এখানে একটা চেকিং হবে, চেকিং করে বেরিয়ে তারপরে ওই পারে যেতে হবে। তো চলো দেখি। 3:11 বাজে, এখন আমরা আছি পার্বতী ভবনের সামনে। এখানে দেখো লকার্স অ্যাভেলেবেল আছে, এখানে লকার্স ফোন টোন সব জমা রাখতে পারো, রেখে মন্দির দর্শন করে আসতে পারো। আর একটু এগিয়ে সামনে আছে এখানে পুজো দেওয়ার জন্য, দেখো এখানে 100 টাকা উইথ নারিয়েল, মানে নারকেল সমেত 100 টাকা লাগবে, আর উইদাউট নারকেল 50 টাকা লাগবে।
তো দেখি আমরা উইথ নারিয়েলই নেব, মানে নারকেল সমিতি নেব। তো চলো দেখি। এখানে সব ইট দিয়ে এগুলো বানাচ্ছে। মাতা রানীর ভবন দেখা যাচ্ছে এখান থেকে। এখন 3:13 হয়েছে। আর একটু এগিয়ে আসলাম ওইখান থেকে, এগিয়ে যাচ্ছি, সামনে গিয়ে ব্যাগপত্র রাখবো। ভৈরবজির রাস্তাটা এদিক দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে, আর এদিক দিয়ে ভবন এইদিকে। তো চলো ভবনের দিকে যাই, গিয়ে ওখানে লকার রুমে জিনিসপত্র রাখবো, রেখে তোমাদের দেখাচ্ছি। 17 বাজে, দেখো এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এটা নতুন মার্গ, এই রাস্তা দিকে ভেতর দিয়ে গিয়ে দর্শন করতে হবে মাতাজির। তো আমরা আগে লকার রুমে জিনিসপত্র রেখে আসি, তারপর যাচ্ছি আমরা এখান দিয়ে নিচে চলে যাচ্ছি লকার রুমে রাখার জন্য। দেখো স্কাই ওয়াক বানিয়েছে, এই স্কাই ওয়াকটা নতুন। স্কাই ওয়াকের থেকে হেঁটে এইভাবে যেতে হবে এখান থেকে ঢুকে, স্কাই ওয়াকটার থেকে ভেতর দিয়ে। বন্ধুরা, মাতা রানীর দর্শন হয়ে পুজো দিয়ে দিয়েছি আমরা, এই দেখো। তো এখন 4:40 বাজে, আমাদের পুজো কমপ্লিট। এই লকার রুম, এটা পেছনে লকার রুম থেকে সব জিনিসপত্র নিয়ে নিলাম আবার। কিন্তু কষ্টের বিষয় একটাই যে লাঠিটা আমরা নিয়ে এসেছিলাম, সেই লাঠিটা ওখানে জমা নিয়েছিল ঢোকার সময়, আর সেটা ফেরত পাইনি এখনও, মানে ফেরত পাইনি আর কি, অন্য লাঠি তার জায়গায় পেয়েছি একটা। তো এটা খুব মনটা আপসেট হয়ে গেল, কারণ কি ওটাতে অমরনাথ ট্রেকিং করেছি এবং বৈষ্ণোদেবীও ট্রেকিং করে উঠেছি ওই লাঠিটা দিয়ে। তো ওটা খুব খারাপ লাগলো একটা, মানে আর কি বলবো। এবার কিছু খেয়ে দিয়ে ভৈরব বাবার কাছে যাব, এখন 4:40 বাজে। তো চলো যাই, দেখি কখন উঠি, তারপর নামবো, সে সবই দেখবে। এই যে ওপরে স্কাই ওয়াকের এটা, সামনে এই দিকটা গেটটা আছে, আমরা একটু এগিয়ে এসে এইখান থেকে এই লকার রুমে জমা করেছিলাম। এই সিঁড়ি দিয়ে একটুখানি নিচে নেমে যেতে হবে, গেলে ওটা লকার রুম। ওখানে দেখো এখানে ডমিনোস আছে, নো অনিয়ন নো গার্লিক, পাশে আরও এ আছে। আমরা এদিকে গিয়ে ভোজনালয়ে গিয়ে খাবো। প্রবেশ গেট থেকে একটু এগিয়ে এসে এইখানে রোপওয়ে কাউন্টারে টিকিট কালেক্ট করতে হবে। এখান দিয়ে টিকিট কালেক্ট করে আর মন্দিরের ওই দিকটায় গিয়ে লাইনে দিতে হবে, ওখান দিয়ে রোপওয়ে ছাড়বে। তো আমি দেখাচ্ছি, চলো এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। এখান থেকে গিয়ে ওই সামনেটায় হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার, 100 টাকা করে টিকিট আপ ডাউনের পার হেড। ভবনের একদম নিচে এই দিকটায়। এখন বাজে 6:40, আমরা সব রোপওয়ের লাইনে দাঁড়িয়ে আছি। দেখো 1 ঘন্টা ধরে লাইন, পেছনে লাইন দেখো, সামনে লাইন দেখো। এখান থেকে 7টার সময় কাউন্টার খুলবে, আর আমরা প্রথমে একজন এসে দাঁড়িয়েছিল, তো আমরা ভেবেছি সে এসে কেটে নিয়ে চলে যাবে, কিন্তু পরে শুনছি পার হেড 1টা করে টিকিট দেবে, এর বেশি দেবে না। সেই জন্য আবার আসতে হয়েছে, এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা হতে যায়। 7টায় খুলবে, তারপর আবার রোপওয়েতে ওঠার জন্য লাইন দিতে হবে। দেখা যাক কী হয়, চলো কতদূর কী হয় জানতেই পারবে। বন্ধুরা, ফাইনালি 1 ঘন্টার উপরে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট আমরা পেলাম আপাতত। তো এবার যেতে হবে অন্য একটা লাইনে, রোপওয়ের লাইনে। এটা হচ্ছে টিকিটের লাইন, কি আর বলবো।
তো বন্ধুরা, অনেক সাধনার পর এক সফল রোপওয়ের টিকিট পেয়ে চলে এসেছি আমাদের রোপওয়ের কাছে। চলো উঠছি, উঠে দেখাচ্ছি তোমাদেরকে। চলো। তো রোপওয়ে করে উঠে আসলাম, এসে ভৈরব বাবার মন্দিরটা দর্শন করলাম। এটা হলো মন্দিরটা, ভৈরব বাবার মন্দিরটা না দেখলে নাকি অসম্পূর্ণ থেকে যায়। তো আপনারা আসলেও এটা দর্শন করবেন অবশ্যই। আর এই নিচের দিকে তাকালে মাতাজির ভবনটা দেখা যায় পুরোটা। আর ওই দিকটা আছে হেলিপ্যাডটা আপনাদেরকে দেখাচ্ছি। ওইখানে হেলিকপ্টার করে আসলে ওখানে নামতে হবে, নেমে রোপওয়ে করে ভৈরব বাবার মন্দিরে উঠতে হবে। ওই যে হেলিপ্যাডটা দেখে নাও এখানে। আর এসে এখানে বৈষ্ণোদেবীর এখানে এসে RFID কার্ড করলাম, কোথায় থাকলাম, হোটেল কোথায় কোথায় হোটেল আছে, সমস্তটা ডিটেলস জানার জন্য আমার আগের একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন, আমি ডেসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো। আর এই রোপওয়ে করে আবার নিচের দিকে নেমে যাচ্ছি। মাতাজির ভবনটা দেখো পুরো। চলো নিচে নেমে তোমাদেরকে বলছি। তো মাতাজির দর্শন করে এখন নামছি আমরা। 9:15 বাজে, এখন নামা স্টার্ট করলাম। দেখি কটার সময় নামে পৌঁছাই। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখো পুরো মেঘে ঘিরে আছে চারিদিকটা, নিচের কিছু দেখা যাচ্ছে না, পাহাড় ওইদিকে পাহাড়ও বোঝা যাচ্ছে না কিছু, পুরো মেঘে ঘিরে আছে। আর মেঘ পুরো এখান থেকে পুরো আমাদেরকে পাস করছে, মানে মেঘ আমাদের নিচে, এখান থেকে পুরো মেঘ পাস করে এখানে ভেতর দিয়ে যাচ্ছে। ফোনে হয়তো বুঝতে পারবে না অতটা। দেখো পুরো বাইরেটা পুরো মেঘালয়। এখন 10:15 বাজে, আমরা প্রায় 4 কিলোমিটার নেমে এসেছি রানিংয়ে। 1 ঘন্টার মধ্যে 4 কিলোমিটার নেমে এসেছি। চলো গিয়ে দেখাচ্ছি আরও কতক্ষণ লাগে নামতে। এখন 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। আর আমরা এই অর্ধকুমারীর রাস্তাটা যেটা উপরে যাচ্ছে, আর নিচ থেকে গেলে ওই টার্নিংটা আছে মোটামুটি। আমরা 5.5 কিলোমিটার মতন ক্রস করে গেছি। তো এখনও হয়তো আরও 6 কিলোমিটার বাকি আছে। তো চলো দেখি এগিয়ে যাই, তারপর তোমাদের বলছি কতক্ষণ লাগে। এখন 11:15 বাজে। ওয়েবসাইটটা অ্যান্ড মোবাইল অ্যাপ মাতা বৈষ্ণো দেবী অ্যাপ। 11টা বাজে, এখন আমরা এই রাস্তায় চলে এসেছি। আমরা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে উঠেছিলাম, আর আসার সময় এই রাস্তা দিয়ে আসলাম। কারণ অর্ধকুয়ারিতে আর গেলাম না সকালবেলা, তার জন্য। চলো এগিয়ে যাই। তো নামার সময় এই সিঁড়িগুলো দিয়ে নামছি। 115টা সিঁড়ি নামলাম, এবার 171টা সিঁড়ি নামবো। তো নামার সময় কিছুটা সুবিধা হয়, শর্টকাট হয়ে যায়। ওঠার সময় খুব কষ্ট হয়। এখন 12:36 বাজে, আমরা অনেকটা নেমে এসেছি, আর 1-1.5 কিলোমিটার বাকি। তার আগে আমরা একটু মাসাজ করে নিচ্ছি ফুল বডি চেয়ারে। 15 মিনিট 50 টাকা, আর হাফ নিলে পা শুরু করলে 30 টাকা। তো মাসাজটা হয়ে যাক, তারপর আবার এগিয়ে যাচ্ছি 1.5 কিলোমিটার। তারাকুট বাঁকের এদিকে আছে গুলশান কুমারজির ভান্ডারা, দেখো লঙ্গার গুলশান কুমার। দেখো ট্রেকিং আমাদের কমপ্লিট হয়ে গেল। RFID কার্ড জমা করে দিলাম। এক্সিট, এই রাস্তা দিয়ে এক্সিট। এখানে RFID কার্ড জমা করে দিলাম। তো 1:36 বাজে, এখন আমাদের ট্রেকিং কমপ্লিট হয়ে গেল। আমরা RFID কার্ড পেছনে জমা করে দিলাম। তো আর ভালো লাগছে না, ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট করব। সারা রাত ট্রেকিং করেছি, এখনও ঘুম হয়নি, ঠিক করে খাওয়া দাওয়া হয়নি। তো চলো এখন রুমে যাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো টাটা।